যাই হোক, আর একটা ব্যাপার হচ্ছে যে পরবর্তী মাসে তাহলে আমরা আর কিছু কন্টেন্ট হচ্ছে করবো আমরা। দুইটা কন্টেন্ট আমরা এবার রেডি করবো, যেহেতু আমাদের 1 তারিখ থেকে 20 তারিখ, পুরো 20 দিন সময় রয়েছে আমাদের হাতে। বর্তমান 9 মাসে কিন্তু আমরা এত সময়টা পাইনি, কারণ এই মাসে আমাদের কাজ শিখতে শিখতে 10-15 দিন সময় চলে গিয়েছে। তো যেহেতু আমাদের কাজ শেখা হয়ে গিয়েছে, এই থেকে আমরা কি করবো, লম্বা একটা সময় পাবো। যদি একটা করে ভিডিও তৈরি করলে 30টা ভিডিও হবে, তো দুইটা করে 60টা ভিডিও হবে না। জার্গি জুটি থাকুক এবং অন্য কন্টেন্ট থাকুক, আমি জানাবো। আর কন্টেন্ট আছে যেগুলোতে তুলনামূলক ভিউ জার্গি জুটি থেকে অনেক ভালো, তবে ডলারটা এত আসে না। হয়তো ভিউ বেশি হলে আবার ডলার বেশি আসবে, এটাই স্বাভাবিক। আসবে, অনেক সিস্টেম আছে। আচ্ছা। জি বলুন। আচ্ছা ভাই, আমরা মানে কত তারিখ থেকে তাহলে এই কাজটা শুরু করবো, এটা আর কি একটু জানতে আমরা চাচ্ছিলাম। আসলে 20 তারিখ থেকে শুরু করব না, তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। আমি বলে কেন বলি সবসময় 20 তারিখ, বা আমি কেন 25 তারিখ শুরু করি, কারণ দেখেন, ভিডিও এডিট করে আপলোড করা সবার পক্ষে সম্ভব না। আপনি হয়তো প্রথম মাসে করেছেন, কয়বার করবেন, কতবার করবেন? হ্যাঁ, একবার দুইবার আপনার ইনকাম আসছে না, আপনি ভেঙে পড়বেন, আর এডিট করা সম্ভব না। তখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে ইউটিউব থেকে নিয়ে সরাসরি আপলোড করি। ঝুঁকি ঝুঁকি না নিলে কেন কাজ করবো ভাই? ঝুঁকি তো নিতে হয় না? আমার আপনার নিজের নিশ্চয়তা নেই এই সেকেন্ড, সেই জীবনটাই তো ঝুঁকি। আমি আপনাদের কথা বলছি, কে জানে কতক্ষণ কথা চালিয়ে যেতে পারবো, মরে যেতে পারবো। আমার নিজের জীবনের নিশ্চয়তা নেই, সেটা একটা চ্যানেল। তো ঝুঁকিতে শেখা উচিত আমাদের। যত বেশি সাহসী হবো আমরা, তত বেশি অনলাইনে থাকতে পারবো। অনলাইনে সাহসী না হলে সত্যি এখানে কিছু করা সম্ভব না। কিভাবে? আপনারা যে আমাকে এক একজন 15-20 হাজার দিয়েছেন, যদি সাহসী না হতেন কিন্তু টাকা দিতে কোনোদিনও দিতেন না। সাহসী হয়েছেন বলেই দিচ্ছেন, আর দিচ্ছেন বলে আজকে এই রাস্তায় আপনি এখন আমার কথা শুনতে পাচ্ছেন। ব্যাপারটা সবকিছু একটু সাহা উচিত। এডিট করা সম্ভব, কারণ ধর 30টা ভিডিও করলেন, দেখা গেল 30টা ভিডিও দেওয়ার পর আপনার র্যাঙ্ক করছেন, তখন আপনি কি করবেন? একদিনে কি আরো 30টা ভিডিও সম্ভব তৈরি করা? সম্ভব না। আমরা ইউটিউব থেকে কিছু ভিডিও আগে থেকে সংরক্ষণ করে রাখবো। হ্যাঁ, ধীরে ধীরে সংরক্ষণ করে রাখবো। 20 তারিখ থেকে আমরা করবো। আমি বললাম না আপনাদেরকে যে আমাদের ওই দিন কিছু আমাদের একটা চ্যানেলে ফেক স্ট্রাইক চলছে, আমার আজকে রাত একটা চ্যানেলে ফেক স্ট্রাইক চলে আসছে, ভিডিও ডিলিট করে দিয়েছি, তারপর স্ট্রাইক চলে আসছে, পরে স্ট্রাইক আসছে। এতে আমাদের এবার খুব বাজে অবস্থা গিয়েছে, আমরা একটা হামলার শিকার হয়ে গিয়েছি। একটা বিষয় দেখাচ্ছেন, কিছু ভেরিফাইড চ্যানেলকে কিন্তু পুরো গায়েব করেছে, এগুলো আপনাদের চোখে পড়েছে, কার কার চোখে পড়েছে জানান তো? হ্যাঁ, আমি দেখছি এটা ভেরিফাইড চ্যানেল হঠাৎ করে মানে উধাও হয়ে গেছে। জি ভাইয়া, যেদিন এগুলোকে আমার উদাহরণ কি জন্য? জি জি। ভাইয়া, যেদিন আমার ভিডিওটা ভাইরাল হচ্ছিল সেদিন আমি দেখি কি ভিডিও ভেরিফাইড চ্যানেল একটাও নেই। এর জন্য আমার ভিডিও উপরে উঠে গেছে। তো হ্যাঁ, এটা আমি আপনাকে আগে বলেছিলাম যে এখানে মাঝে মাঝে যে কাজগুলো হয়ে থাকে, হ্যাঁ, এতিনিরা এটা পছন্দ করে না। কিন্তু আমাদের কপিরাইট স্ট্রাইকটা আসে। হ্যাঁ, জীবন। আমি একটু কথা বলবো ভাইয়া? জি, অবশ্যই। হ্যাঁ, বলতেছি, আমাদের যে ভিডিওটা ছাড়া হয় এটা হয়তো 1 ঘন্টা 22 মিনিট 25 মিনিট হয়। সো চ্যানেলে মানে সাবস্ক্রাইব করে রাখছিলাম, বুঝছেন? হুম। যে আমি মানে এবং চ্যানেলে অনেক ভিউ হয়েছিল। বিষয়টা হয়েছে কি, আমি এখন চেক দিতেছি বাট চ্যানেলটায় ওই কোন অমন কোনো ভিডিওই নেই। ঠিক আছে? মানে আপনার যুদ্ধ কোনো ভিডিওই নেই, কিন্তু আপনার পোল খেলা আছে না, আপনার বল পোল, এইট বল পোল আছে যেটা বলে, ওই খেলাটা 3 মিনিট আছে, কিন্তু ভিউই আছে। এটা এগুলা কিভাবে করছে ভাইয়া? হ্যাঁ, শিখাইছি সবাইকে, ট্রেন করতে হয়। এটা ট্রেন করলে আপনার ভিউটা থেকে যাবে। যদি 5 লাখ ভিউ হয়, ওই 5 লাখ ভিউটা থেকে যাবে, কিন্তু আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে। আপনার নিজের রাইট, রাইট। কন্টেন্ট। এগুলো কি আমি আপনাদেরকে আগে বলেছিলাম, মনে আছে আপনাদের? জি ভাই, জি আমাদেরকে ভাইয়া। দেখিয়েছেন ট্রিম আপনি। করা, হ্যাঁ, মানে এটা ডিলেট হচ্ছে এবং আপনার ট্রিম করা। লাস্টে হ্যাঁ, লাস্টে মনে যে আছে কন্টেন্ট শফিক ভাই। তাই তো? জি, জি। তো এটা অনেকে করে আর কি, এটা করে দেখা গেছে আপনার ভিডিওটা থেকে যায়। আপনার নিজের চ্যানেলে একটা ভিউ হলো, বা একটা নিজে একটা 2 মিনিটের ভিডিও লাস্টে অ্যাড করে দিলেন। ওই ভিডিও দেখে আপনি সিরিয়ালটাকে ডিলিট করে দিলেন, তাহলে আপনার ভিউটা থেকে ভালো লাগলে যে একটা ভিউতে 50,000 1 লাখ ভিউ চলে আসছে, চ্যানেলটা সৌন্দর্য হয়। যাই হোক, ওইটাই দুইভাবে করা যায়, ডিলিট এবং ট্রিম। যাই হোক, তো এই হচ্ছে অবস্থা। তো পরের মাসে আমরা তাহলে একটু প্রস্তুতি নেই, ভেঙে না আপনি, যে শরীফ ভাই আছে, কথা দিয়েছে, তিনি থাকবেই। বেঁচে থাকলে অবশ্যই আছে, মরে গেলে তো আর কোনো রাস্তা নেই, ক্ষমা করা ছাড়া কোনো রাস্তা নেই। তো এই জন্য আছি। চিন্তা ভাবনা একটু বদলাই ভাই, কথাগুলো মনে রাখবেন। যে আশেপাশে কোনো ইনফরমেশন না দিই আমরা। আজকে যদি দেখতেন মাঠের অবস্থা এই হয়, যদি পরের মাসে মাঠের অবস্থা আরো খারাপ হয়, কি করবেন তখন? কোথায় যাবেন? যাবেন কোথায়? ঘুরে ফিরে হয়তো সবাইকে দিবেন, না হয় অন্য গ্রুপে। তো অন্য গ্রুপে যেমন টাকা ছাড়া আপনাকে নেবে কেউ? কে নেবে ভাই? আমার কাছে আসলে আমি টাকা চাইবো না। আসুন ভাই, আমি সহযোগিতা করে দাঁড়িয়ে যান। অন্য কাছে গেলে আবার 3,000 টাকা চাই, মেথড লাগবে, কি লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, নেন। আচ্ছা, আবার 4 দিন করেন,
চেঞ্জ হয়ে যাবেন, আরেক গ্রুপে যাবেন, এইভাবে জীবন চলে যাবে। একবার ঢুকেছেন তো আঁকড়ে ধরে থাকুন বিশ্বাস নিয়ে। না, আমি অলরেডি প্রমাণ দিতে সক্ষম হয়েছি যে ওরা এখান থেকে কপির থেকে ইনকাম করেছে। আমি আপনাদেরকে বারবার বলি বিজনেস না গিয়ে ঘুরে দেখে আসুন, নিজে যেয়ে দেখে আসুন। আর কি বলবো, আর কিভাবে বোঝাবো, আর কিভাবে কাজ আপনাদেরকে শেখাবে না। জি ভাই। বললাম তোমার গ্রুপে কাজ শেখায় না ভাই। এখানে যে কাজ শেখাবে উনি কাজ করে দেয় কিন্তু শেখায় না। এটাই বাংলাদেশে এগুলোর অভাব নেই, আপনার চ্যানেল নিবে ওরা 50%। বলবেন না যদি বলতে ভাই শিখা আমাকে কাজটা শিখে, আরে ভাই এগুলা অনেক ঝামেলা, এগুলা ভাই এত সহজ না, এগুলা খুব কঠিন কাজ। আর টাকার কথা বললে পরে বলে 2 লাখ টাকা লাগবে, দিবে না তো আমার কথাগুলো না। একবার জানতো এখনই যান, কথা বলতে বলতে পারলো করে আইসেন, 1.5 লাখ টাকা চায়। আমরা একবার 3 জনের ঢুকছিলাম, বুঝছেন? আগে আছে ভাই। 1500-2000 টাকা করে নেয় ভাই, বুঝলেন? কিন্তু আপনার 40% 50% কাজ করে দেবে, কিন্তু আগে জয়েন হওয়ার জন্য 2000 1500 এরকম নেয়, আর কাজ ওনারা করে দেবে 50%। জি ভাই, ও, ফিফটি তাহলে পার্সেন্ট চিন্তা বলে। করুন। তো এই আর কি। তো যাই হোক, আশা করি আপনার অনেক কিছু বোঝাতে পারবে। ভাববেন না আমার বিষয়টা নিয়ে, আমার জায়গাতে একবার নিজেকে দাঁড় করিয়ে ভাববেন, তাহলে অনেক খুঁজে পাবেন। আসলে শরীফ ভাই মানে কোন কোন লেভেলে রয়েছে, হ্যাঁ ভালো লেভেলে রয়েছে নাকি খারাপ লেভেলে রয়েছে, একবার ভাববেন। আমি তো গ্রুপ অ্যাক্টিভিটি এখন কমিয়ে দিয়েছি, আসলে ওইভাবে দলবল নিয়ে কাজ করার ইচ্ছাটা আমার নেই, আমি ছেড়ে দিয়েছি অলরেডি। পার্সোনালি আমরা যারা আছি, যে আজকে আমি মিটিং এ আছি, অত এই সময়টাতে আমি আগে কখনো আইপি গ্রুপে দিতাম, কখনো মেসেঞ্জার গ্রুপে দিতাম, কখনো টেলিগ্রাম গ্রুপে দিতাম। যে আজকে আপনাদের সাথে কথা বলতেছি, ভালো লাগে, আসলে কথা বলতে বিরক্ত লাগে না, আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, এখানে যারা আছেন প্রাণ করে কথা ভাই বলা যায় আমার একটা। একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি অবশ্যই। সেটা হচ্ছে আর কথা বলে না, ভুলে গেছি বিষয়টা, আমি মানে মাথা খেলছে না, ও আচ্ছা, মনে ঠিক পড়লে আছে। বলতেছি। হ্যাঁ মনে করলে বললেন। আর আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন কইরেন, হ্যাঁ আমি আপনাদেরকে প্রশ্ন করার জন্য বারবার বলি যে প্রশ্ন করুন প্রশ্ন করুন, এমন লোক খুঁজে পাবেন খুব কম হয়তোবা। আমি জানি না পেয়েছেন কিনা, হয়তোবা পেতে পারেন। এত প্রশ্ন ভাই করার আমি একটা মতো। কথা বলি। জি জি অবশ্যই। আমার কথা আছে, যদি আমাদের পক্ষ থেকে যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন তো আমাদের সকলকে ক্ষমার নজরে দেখবেন। না এটা অবশ্যই। হ্যাঁ ইনশাআল্লাহ আমি আসলে মানে ক্ষমাবদ্ধ প্রার্থনা সকলের করতে পক্ষ পারি। থেকে, আমার থেকেও, সকলের পক্ষ থেকে আর কি, জি আমাদের জি ভাই, গ্রুপের পক্ষ থেকে আর কি, এটা আমার দাবি। যাও ঘুমাও। সমস্যা নেই ইনশাআল্লাহ, অবশ্যই। আর অবশ্যই ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। জি হ্যাঁ ভাই, জি শোনা ভাই। যাচ্ছে। জি শুনতে পাচ্ছি। একটা মানুষ আপনাকে বারবার তখনই বলবে যে আমাকে প্রশ্ন করুন প্রশ্ন করুন প্রশ্ন করুন। কোন ব্যক্তি বলবে? যেই ব্যক্তির কাছে সকল ধরনের প্রশ্নের উত্তর রয়েছে, সে এতটুকু বুঝতে পারে যে এতটুকু জ্ঞান আমার রয়েছে, ওই ব্যক্তিটাই আপনাকে বলবে যে প্রশ্ন করুন। আর অন্য কাউকে প্রশ্নগুলো সে এড়িয়ে যাবে, আর আমি তো জানি না আমি কি উত্তর দেবো, আবার কোন পেছে পড়ি, বড় আটকাই যাবো, কথা পড়ে ঝামেলায় পড়তে হইব। যার কাছে জ্ঞান আছে উত্তর আছে সেই বলবে যে প্রশ্ন করুন, সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিবে। না না, আমি আমার জ্ঞানের প্রশংসা করছি না, এখানে সত্যটা বোঝাচ্ছি। যে কোনো ধরনের প্রশ্ন করেন, আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ, একদম স্পষ্ট বিষয় আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাতে পারবো। এই জন্য আমি কিন্তু সুযোগ দিই, যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন, প্রয়োজনে ইনবক্সে করবেন, মোবাইলটা প্রয়োজনে দিয়ে গ্রুপে দাও। করেন। আবার আমার সামনে করতেও বলি, এরকম মোবাইলটা বলি না যে দিয়ে আমাকে দাও। হ্যাঁ, কেউ প্রশ্ন করলে ইনবক্সে করে লুকাই লুকাই, ওঠে না। সবাইকে মোবাইলটা দিয়ে খুলে আসো। বলি প্রশ্ন, যে কোনো বিষয় আমি জানাতে পারবো, কারণ সেটা জ্ঞান আমার রয়েছে কবিরের ব্যাপারে। আপনারা তো আমাকে এটা প্রশ্ন করবেন না যে ভাই মাছের বাজারে এখন দাম কত রয়েছে। অবশ্যই কাজের ব্যাপারেই প্রশ্ন করবেন, কপিরাইট কাজের ব্যাপারে বা এই কথাগুলো, যেহেতু আমার জ্ঞান রয়েছে এই জন্য আমি বারবার প্রশ্ন করলে আপনারা নতুন কিছু জানতে পারবেন। ঠিক আছে। ভাই একটা কথা ছিল, জি বলুন। বলছিলাম ওই যে মানে ইন্ডিয়ান ব্যবসায়ী গ্রুপে আজকে কথা বলতে চাইলেন, তো আপনার খেয়াল আছে কিনা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা আমাকে আজকেও কিন্তু মনে হয় 2 জন মনে হয় আমাকে ইনবক্সে জানিয়েছিলেন। আহ আহ, আপনি জানেন যে ওইটা হচ্ছে যে আমি বলেছিলাম যে এটা আমাদের হাই রিস্ক আর কি। এটা নিয়ে একটু কথা বলতে হয় তাহলে। আর রিজন ভাই চাইলে কিছু বলতে পারেন, আমি আর কি বলবো, আমি তো অনেক বললাম। একজন করে অনুমতি দেওয়া যায় নাকি? না, আপনি বলেন কি হলো, ও আপনি তো আচ্ছা, জানেনই। ঠিক আছে। আসলে এ নিয়ে আমরা কাজ করতে পারি, হ্যাঁ এটা থেকে আর্নিং করা সম্ভব, কিন্তু এতে খুবই ঝুঁকিটা অনেক বেশি। হ্যাঁ অনেক বেশি বলতে খুব ঝুঁকি বেশি। তো আমরা এটাকে এই মাসে আমরা আমাদের মতো করে কাস্টমাইজেশন গুলো তৈরি করে দেখেন,
কত রাস্তা বের হচ্ছে, এটাও আমাদের কথা। ওইটা থেকে দিলে আপনার ভিউটা আসে, ভিউটা হয়ে গেছে আপনার। ভিউ কি পরিমাণ আসে সেটা রিজন ভাই বলতে পারবে, প্রয়োজনে ওনার কাছে কি কি প্রমাণ দেখেন হালকা পাতলা, যদি ভাই ফ্রি থাকে একটু দেখাবে আশা করি, বা কিছু স্ক্রিনশট যদি সম্ভব হয় ভাই, আর যদি সম্ভব হয় পাঠিয়েন, হ্যাঁ গ্রুপে একটা দিয়ে দিলে হবে। হ্যাঁ, ওইটাতে ভিউ আসে একদিনে হয়তো বা মিলিয়ন ভিউ আসতে পারে। আপনার চ্যানেল সাবস্ক্রাইবার কত ছিল রিজন ভাই? স্ক্রিনশটের কথা বলতে 1800 এখন কত আছে? 1800 ছিল, পরে একদিনে 27,000 হয়েছে। একদিনে 27,000 ভিউ কেমন ছিল 48 ঘন্টায় আচ্ছা, আনুমানিক আমি বললে হবে? প্রায় 2 মিলিয়ন মতন, আচ্ছা, 2 মিলিয়ন মতন আমি গ্রুপে দিচ্ছি। ডলার কত আসছে আপনার এক দুই দিনে বা আনুমানিক? 707। 707। কাজ করছেন কয়দিন, 3 দিন নাকি 2 দিন? না, ধরেন আজকে একটা বা দুইটার সময় কাজ করা শুরু করছি, পরের দিন একটা দুইটার সময় কাজ শেষ হয়েছে। মানে মানে এর একদিন কাজ মধ্যেই করছেন ঘটনা ঘটে মাত্র? গেছে। মাত্র একদিন? হ্যাঁ, এভারেজে একদিন, আচ্ছা। একদিনই বলা চলে, মানে 24 ঘন্টা কাজ করছে, কিন্তু কাজটা 2 দিনের মধ্যে করছে। তো নতুন কিছু তথ্য আবারও পেলেন যে কপিরাইটের কাজে কত রকমের রং বদল রয়েছে। এই যে দেখুন ভাইটা, আমি ওনার প্রশংসা করি এই জন্য গ্রুপে সবার সামনে, যে আসলে উনি বসেছিল, ওনার চেষ্টা চালিয়েছে। মুসাফির ভাই আছেন, আরেকজন আছে প্রিন্স আব্দুল্লাহ ভাই, আপনারা ভেবেছেন এটা নিয়ে কাজ করা যায় কিনা, এবং রিজন ভাই অলরেডি ভেবেন নাই, তিনি করে দেখিয়েছেন, হ্যাঁ একদম প্রমাণ সহ। আর নিজে এক্সপেরিমেন্ট করেছেন, যে বসে থাকবো কেন ভাই, আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, এবার আমি হাঁটি নতুন কিছু খুঁজে বের করি। ভাই অলরেডি করেছেন 24 ঘন্টার মধ্যে 700 কত ডলার ভাই? 707। $707, বাংলার প্রায় 60-70 হাজার টাকা। 24 ঘন্টায় যদি $700 আসে, 2 দিনে কি কত আসবে? 1400। ধরেন 1,000ই আসলো, 1,000 কত হয় বাংলা, 1 লাখ হ্যাঁ। টাকার মতো হয় না মোটামুটি নাকি? হুম। তো 2 দিনে যদি 1 লাখ টাকার কাজ করা যায়, এরকম চাকরি দুনিয়াতে কোথায় আছে আপনার আমার? দিবেন কেউ আমাকে এই চাকরি? দিলে আমি হ্যাঁ, ছেড়ে দিব। সেটাই। এটা কি এই মাসে ভাইয়া? জি, এই হ্যাঁ, এই মাসে মাসে। বর্তমানে, এই মাসে উনি শেষের এই দিকে মাসে করেছিল আর কি, যখন আমাদের জাটগিজুটের মাঠের অবস্থা খারাপ ছিল। এটা কিসের কাজ? ওই দিন ভাই একদিন করেছিল। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, ভাইয়া এখন আরেকটা বিষয় আছে, আমরা এটা নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। দেখেন ভাই আপনাকে বলেছে বলে যে কালকে থেকে শুরু করে দিবেন, ওরকম কিন্তু করেন না আবার, তাহলে শূন্য অবস্থানে যাবেন এবং সবকিছু হারিয়ে পরে, হ্যাঁ হ্যাঁ, আমার নির্দেশনা না পাওয়া পর্যন্ত কেউ কাজ শুরু করবেন না। আর যদি করেন সেটার জন্য আমি জবাবদিহিতা করতে বাধ্য নই। আপনি যদি 100 চ্যানেল নিয়ে করেন, আপনি 100 চ্যানেল হারিয়ে ফেলেন, সেটার জন্য জবাবদিহিতা করতে আমি বাধ্য নই। তবে এটা থেকে ইনকাম করা যায় এবং ভাই নিজে এক্সপেরিমেন্ট করেছেন। আপনার চাইলে ভাইকে ফোন দেন, ভাই অথবা স্ক্রিনশট পাঠাবে গ্রুপে, তখন দেখে নিন। কত কিসের? রাস্তা রয়েছে ভাই, আমরা একটা রাস্তা হেরে গিয়েছি, কত শত শত রাস্তা আছে আমাদের সামনে। আবার অলরেডি আমরা আরেকটা সাপোর্ট ডাবল পাচ্ছেন, যে যদি কপিরাইট থেকে আমরা না পাই তাহলে আমরা আমাদের ডলার আমি ঠিকই একটা নিব। স্ক্রিনশট পাঠিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাই অলরেডি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে। ওনার 1800 সাবস্ক্রাইবার ছিল, 1800 থেকে হয়ে গেল 27,000। আর ভিউ তো মানে দেখতেই পাচ্ছেন ভিউর কি অবস্থা, আর ডলার তো দেখতেই পাচ্ছি 24 ঘন্টায় $707। ভাই কি আচ্ছা ভিডিওগুলো সব ডিলিট করে দিছেন? ভাই, একটা মিনিট, আমি কলটা কেটে হ্যাঁ, আবার কলে আসছি, কারণ আমার লাউড স্পিকার বন্ধ হয়ে গেছে। আপনারা সবাই লাইনে থাকেন, যায় না, আজকে একটু আলোচনা হবে ইনশাল্লাহ। এটা কিভাবে আচ্ছা। অফ করে ভাই এটা? জি ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়া জি। হ্যাঁ ভাই, ও শোনা মাই আছে। গড। মানে আমাদের ভাইয়ের চ্যানেলে কি বিষয়গুলো, আগে ভাইয়ের চ্যানেলে কি মনিটাইজেশন ছিল কোনো রকম? আচ্ছা। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ভাইয়া আমাদের কিছু লোক আজকে নেই, সত্যি মিস করছে তাদেরকে। ভাইয়া জি তিনি বলুন। কিসের কাজ করেছেন? তিনি কাজ করেছেন ইন্ডিয়ান সিরিয়াল দিয়ে, সেটা নিয়ে আমি কথা বলতেছি এখন, একটু বলি আপনারা শুনুন, হ্যাঁ। রিজন ভাই, আপনি যেহেতু আগেও কোঅপারেটের সাথে সংযুক্ত ছিলেন, আপনি আমাকে জানিয়েছিলেন, এবার নিজে এক্সপেরিমেন্ট করেছেন। আচ্ছা, এতটুকু কি আপনি প্রমাণ পেয়েছেন যে আসলে থেকে ইনকাম করা সম্ভব? জি রিজন ভাইয়া। ভাই নেই এই মুহূর্তে মনে হয়। রিজন রেজাউল ভাই ভাই কবে করলে এই কাজগুলো? আসলে রেজাউল ভাইকে অনেক ধন্যবাদ। আসলে নিত্য নতুন না, একটা উনি জিনিস। আসলে করেছে, ভাই করেছে একদম শেষের দিকে। ভাই করে আসুন, ভাইকে আমি একটা এসএমএস দিচ্ছি, ভাই করে আসুন। না, এই জন্য ভাই কিন্তু দেখেন বসেনি, ভাই এটা বুঝতে পেরেছে যে শরীর যেটা দেখেছে এটা আমার সঠিক রাস্তা, এটা আমরা একটু ভিন্নভাবে চেষ্টা করতে পারি, সে কিন্তু তার জ্ঞানকে কাজে লাগিয়েছে।
এর জন্য ভাইকে আমি ওইদিন পার্সোনালিও বলেছি অনেকে যে ভাই আসলে আপনাকে আপনার জ্ঞানের প্রশংসা করছি আমি যে আপনি চেষ্টা করেছেন। এই গ্রুপে আরো কয়েকটা ভাইও কিন্তু এটা নিয়ে দেখছি যে আমাকে ইনবক্সে জানিয়েছেন। তার মানে আমি বুঝতে পেরেছি তারাও চেষ্টা কিন্তু করার জন্য মানে প্রস্তুতি নিচ্ছেন। তার মানে তারাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মানে জ্ঞানকে কাজে লাগাচ্ছেন। হুম। রিজন ভাই চলে আসছে। রিজন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, রিজন ভাই আপনার শব্দ শুনতে পাচ্ছি না। জানাবেন আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, শুনতে পাচ্ছি শরীফ ভাই। আচ্ছা ভাই, রিজন ভাই তো আপনি তো এবার অলরেডি ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে অল্প একদিন বা 24 ঘন্টা কাজ করেছেন। আগেও আপনি কোভিড এর সাথে সংযুক্ত ছিলেন যেটা জি। আমি জানি। তো আপনি এই একদিন 24 ঘন্টা কাজ করে কি হ্যাঁ, এটা অন্তত প্রমাণ পেয়েছেন যে আসলে কোভিড থেকে ইনকাম করা যায়? এতটুকু কি প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, কপিরাইট নিয়ে আমি আগেও কাজ করছি, মানে সরাসরি আমি করিনি, আপনার মাধ্যম থেকে শিখে সরাসরি এবার করলাম। এটা আমি প্রমাণ পেয়েছি যে আর্নিংটা সম্ভব। তো এখানে একদিনে যদি $700 আসে, আপনার চেয়ে আপনি ভাবেন তো যদি 10 দিন কাজ করতে পারতেন, আনুমানিক কম করে বলেন কত ডলার আসতো আপনার আনুমানিক? যদি 10 দিন করা যেত। 10 দিন করলে তাও তো $7,000 $7,000 আসতো বাংলায় কত কমপক্ষে। হবে সেটা আনুমানিক? 4-5 লাখ আচ্ছা হবে ইনি নাকি? আচ্ছা ভাইয়া, কথা বলি হ্যাঁ, ভাইয়া। আরো বেশি উনি হবে। যে ভাইয়া উনি যে ইন্ডিয়ান ডলার, উনি যে ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে কাজ করতেছে, অবশ্যই হয়তো বাংলা সিরিয়াল নিয়ে কাজ করতেছে। সেক্ষেত্রে যে ভিউটা হয়েছে, এই ভিউটা যদি আমাদের মানে যাকে যদি দিতে হতো, তাহলে তার ডবল ইনকাম আসতো না? ডাবল কিসের? $7,000 থেকে $70,000 হতো। ভাই, কিসের 7,000? ডাবল না ভাই। যেখানে $7,000 বলছে না ভাই, সেখানে $70,000 হবে। রাইট। আচ্ছা শোনেন, জারগি জুড়ি এটার মতোই কাজ করতো একটা সময়, এর জন্যই আমরা জারগি জুড়ি নিয়ে পড়েছিলাম। আচ্ছা এতটুকু কি আপনার কথা শুনতে পাচ্ছেন রিজন ভাইয়ের, যে রিজন ভাই অন্তত পক্ষে প্রমাণ পেয়েছে যে এটা থেকে ইনকাম করা যায়, অলরেডি তিনি স্ক্রিনশট শেয়ার করেছেন। আপনাদের কারো কোনো প্রশ্ন একটা বলতে পারেন যে কাজের ব্যাপারে? আমি আগেও আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছি যে যারা কাজ করেছে তাদের সাথে কথা বলে নিই। অথবা আপনারা যেটা শিখেছেন সেটা মিথ্যা বা কোনো ভুল রাস্তা না, সঠিক পথে রয়েছেন, শুধু জ্ঞান কি কাজে লাগান। আর আমি তো আছি পাশে সবসময়। রিজন ভাই আগে একবার হয়তো করেছেন, সাহস ছিল, ভাই কিন্তু করেছে। তো এবার আমরা এটাকে আমাদের মতো করে কাস্টমাইজেশন করতে পারি, এবং আরো কিছু বিষয় আছে যেগুলো আমি এখন স্পষ্টভাবে বলবো না, তবে একটু হালকা সাউন্ড দিচ্ছি যে রিজন ভাইয়ের সাথে আমার পার্সোনালি কিছু কথা হয়েছিল। ভাইকে আমি আরেকটা বিষয় জানিয়েছি যে ইনকাম করার আরো কিছু রাস্তা রয়েছে। হ্যাঁ, এটাই না ভাই, কপিরাইট বা সিপিএম এগুলো ছাড়াও আরো রাস্তা রয়েছে যেগুলো থেকে ইনকাম করা যায়, বা প্রতি মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করা যায়। আছে, সুবিধা আছে। যারা লেগে থাকবেন তারা এমনিতেই পারবেন, এটার জন্য আমি টাকা টাকা চাইবো না আপনাদের কাছে। লেগে থাকলে পাবেন, সুসম্পর্ক থাকলে পাবেন, না হয়তো আপনার ইনবক্সও আমি চেক করবো না। হ্যাঁ, ওটাই। আরো আছে, রাস্তা আছে, ভাইয়ের সাথে আলোচনা করেছি, ভাই আমার সামনাসামনি আছেন, এখন হয়তো বা শুনতে পাচ্ছেন। আরো কিছু বিষয় হ্যাঁ, আছে এখানে। এবং জি। আরো আরেকটা ভাই আছেন আমার গ্রুপের, নাম বলছেন, ওই ভাইয়ের সাথে আমার হালকা আলোচনা হয়েছে যে ভাই আসলে সম্ভব, তবে লেগে থাকুন আমার সাথে, আজ না হোক কাল আমি আপনাকে ঠিকই দাঁড় করিয়ে দিব। কখনো যেন শরীফ ভাইকে গালি না দিতে হয়, অন্তত পক্ষে আমি সেটা করবো। আরেক ভাইকে বলেছি, যাই হোক ধীরে ধীরে আমি চেষ্টা চালাচ্ছি ভাই, আমি বসে নেই। এটা রিজন ভাই কিছুটা হলো জানা, যার সাথে পার্সোনালি কথা হয়েছে, আমি অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সময় দিচ্ছি। তো এখন আরেকটা কথা বলি মাঝখানে, জানেন এটা বলাটা উচিত হবে কিনা। আমরা মাসের প্রায় শেষ পর্যায়ে, আজকে 30 তারিখ। আমাদের কিছু অনেকেরই কিন্তু কিছু বকেয়া টাকা ছিল অনেকেরই। 5,000 যাদের বাকি আছে এটা আপাতত না দিলেও চলবে, কারণ এই মাসে যেটা আমাদের ইনকাম হয়নি সেটা আমরা করেই নিই। আর যদি আমার সাথে আপনি লেগে থাকেন, না ইনকাম করেই দিয়েন, সমস্যা নাই। এটার জন্য আমার খুব বেশি প্রেশার পড়ে যাবে না বা সমস্যা হবে না। সম্ভব হলে দিয়ে, না হয় সেটা পরে দিলেও চলবে। আর প্রাথমিক অবস্থায় আমরা যদি জানিয়েছিলাম 20,000 টাকার মতো আমরা পেমেন্ট নেই আর কি, প্রাথমিক অবস্থায় 25,000 5,000 সেটা আমরা পরে নেই। এবং ইতিমধ্যে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে আসলে এটা থেকে ইনকাম করা যায়, কি পরিমাণ করা যায় সেটাও আমাদের জ্ঞানে রয়েছে। যদি এই পর্যন্ত কেউ এরকম চিন্তায় থাকেন যে আসলে আমি এখনো বুঝতে পারিনি যে এটা থেকে ইনকাম করা যায় না, আমাকে গ্রুপে এই মুহূর্তে জানান। আমি সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি, জানান। পরে বলা যাবে না। না বুঝতে পারলে আমাকে জানান, আমি বুঝিয়ে দেবো, প্রমাণ দিয়ে দেবো। তো যদি আমরা এটা প্রমাণ পাই তাহলে আমার মনে হয় যে আমি আমার টাকাটা চাইতে পারি, যেহেতু অনেকের সমস্যা বুঝতে পারছি। অনেকে হয়তো আমরা 10,000 দিয়েছি বা 15,000 দিয়েছি, অনেকের বাকি আছে। তো 20,000 কমপ্লিট করলে বাকি টাকাটা যেটা থাকবে সেটা নিয়ে হয়তো আমরা পরে দেখবো। সেটা আমি আমি কিন্তু সবাইকে বলেছি কাজ শেখার পর দিয়ে দিতে হবে, যেহেতু আমরা শিখেছি। তারপর আমি আরো এক্সট্রা সুযোগ দিচ্ছি যে এটা পরে দিয়ে, এবং আরো ডাবল সুবিধা যে আমরা আরেকটা কাজের সাথে সংযুক্ত হচ্ছি। কোভিড থেকে না আসলেও আমরা ওইভাবে ইনকাম করবো। ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে এই মুহূর্তে আমি একটু আলোচনা করলাম, যেটা রিজন বা এক্সপেরিমেন্ট করেছে। তার মানে আমাদের হাতে অনেক রাস্তা রয়েছে, আমরা হেরে যাব না। কারণ আজকে হয়তো বা আমি কলে আসছি, যেহেতু আজকে 30 তারিখ, মিজান ভাই আসলে আমাকে জানানোর কারণে আমি একটু কলে আসার চেষ্টা করছি।
তো মিজান ভাই আমাকে এত আলোচনা করতে বলে নাই, বাসা টাকার কথা বলতে বলছে। আমি হয়তো বা আরো নতুন কিছু অফার আপনাদেরকে দিয়েছি, যেটা আমাদের আগামী দিনগুলোতে আমাদের চলতে সহজ হবে। তো আমরা হয়তো বা টাকাটা নিয়ে একটু ভাবতে হবে, তাহলে আমাদের 2 এক দিনের মধ্যে একটু ব্যবস্থা করে ম্যানেজ করে দিয়ে দিতে হবে। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে এই মুহূর্তে আজকে প্রশ্ন করতে পারবে। প্রথম যখন আমরা আসলে কাজটা শিখাই, আমরা ফুল পেমেন্টটা নিয়ে নিয়েছিলাম, 25,000 টাকা ফুল নিয়ে নিয়েছিলাম। তো পরে দেখলাম যে আসলে সবার তো ওইভাবে আসলে আর্থিক সাপোর্টটা নেই, অনেকের সমস্যা। পরে আমি আসলে সুযোগটা দিয়েছি সবাইকে। সবাই এখানে আমার পছন্দের মানুষ, পছন্দের না হলে আপনি আমার এই গ্রুপে অন্তত আজকের দিনে থাকতেন না, সম্ভব ছিল না। অনেকের মতো বাইরে থাকতেন, অন্তত ফেসবুক গ্রুপে থাকতেন, আর মেসেঞ্জারে মাঝে মাঝে কথা হতো, তো এই গ্রুপে না। তো বাছাই করে করে আসলে মূলত আনা হয়েছে, যাদেরকে আমি স্বপ্ন দেখিয়েছি। আমি এখনো বলছি যে স্বপ্ন আমি দেখিয়েছি, শুধু এটাই নয়, করেও দেখাবো। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে রিজন ভাই, আপনি যেটা বুঝেছেন যে এটা থেকে ভালো আর্নিং করা যায়, আমরা যদি এটাকে একটু কাস্টমাইজেশন করি তাহলে এটা থেকেও কিন্তু আমরা সবাই আর্নিং করতে পারবো। এটা কি সম্ভব রিজন ভাই? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, আমাদের কাছে আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম যে সিরিয়াল আপলোডের জন্য আমার কাছে কিন্তু কোডিং ফাইল কিছু রয়েছে, কিন্তু যেটা আসলে আমি জি। এক্সপেরিমেন্ট করি নাই, আমি নিজে করি নাই, যেহেতু আমি জার্গি জুটি নিয়ে কাজ করি। তো আমি ফাইলগুলো আপনাদের এখানে কয়েকজনকে আমি দিব, সবাইকে হয়তো বা দিব না, কয়েকজনকে দিব। তো দিলে আপনারা নিজেরা এইভাবে ট্রাই, নন মনিটাইজ চ্যানেলে, সাবধান মনিটাইজ চ্যানেলে না, নন মনিটাইজ চ্যানেলে ট্রাই করবেন যে আমরা স্ট্রাইকটাকে ঠেকাতে পারছি কিনা, 2 দিন 4 দিন 5 দিন স্ট্রাইকটাকে আমরা ধরে রাখতে পারছি কিনা বা প্রোটেক্ট করতে পারছি কিনা। যদি পারি আলহামদুলিল্লাহ, আমাদের পিছিয়ে তাকাতে হবে না। শরীফ ভাই, পরের মাসে যদি আমরা, এই মাসে মানে নতুন মাসে যদি আমরা 2 দিনও কাজ করি, আমরা 14-15 ডলার আনতে পারবো। জি সেটা। শরীফ ভাই, এখানে আরেকটা কথা বলি। জি। আপনি যে ফাইলটা দিয়েছেন, মানে প্রথম যেদিন আমার কপিরাইট ধরলো, পরে আবার হুম, ওইটা দিয়ে ডাউনলোড করে যদি আবার আপলোড করি, তাহলে আবার কপিরাইট সাথে সাথেই ধরতো। কিন্তু হুম, আবার পরের দিন দেখা গেল নতুন সিরিয়াল যখন ডাউনলোড করলাম, ডাউনলোড করে আবার ওইটাতে কোডিং করলাম, কোডিং করে আপলোড করলাম, তখন আবার ধরে না। কারণ কালকে আর একটা নন মনিটাইজ চ্যানেলের ওপর চ্যানেলে দিছি, ওইটা দিয়ে রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত রাখছিলাম, কোনো হুম। স্ট্রাইক বা কপিরাইট আসেনি। আচ্ছা, তো আমরা হয়তো বা এটা করতে পারি এই জন্যই, তাহলে ধরেন রাতে আপলোড দিলাম, সকালে 6টা 7টা থেকে ডিলিট করে দিলাম, কারণ যেহেতু প্রচুর পরিমাণে ভিউ আসে এখানে। তাহলে আমরা যদি এভাবে 5 দিন কাজ করি, কম করে হলে 1,000 ডলার তো নর্মালি আনাই যাবে। আপনার কি মনে হয় 10 দিন আনা যাবে 1,000 ডলার? হ্যাঁ, হ্যাঁ, আনা যাবে। 10 দিনে কি তার বেশি আসার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, বেশিও আসতে পারে। না দেখেন, আমি এগুলো এটা আপনাকে থেকে প্রশ্ন করছি দেখেন, যাতে সবাই মানে শুনতে আমি যে পায়। স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে নেন। আমি যে স্ক্রিনশটটা দিচ্ছি, এটা থেকে মাত্র একদিনে যদি $700 আসে, তাহলে 10 দিনে তো ভাই আমি একটা কথা $1,000 বলতে কোনো চাচ্ছি, ব্যাপার না। ওই যে আপনি যেটা বলছেন, যদি আমি সন্ধ্যায় আর কি মানে রাত 10টা দিকে আপলোড দিয়ে ভোর 6টার দিকে তো সাথে ডিলিট করে দিই, এই ডলারটা কি যোগ অবশ্যই হবে? 100% যোগ হবে। হ্যাঁ, যোগ আচ্ছা, হবে। এটা নিয়ে একটু মানে কথা যত বলি। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, এটা মনে হয় বলেছিলাম আমি আগে, আমি জানি না ভাই। রিদম ভাই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু কথা বলছি মাঝখানে, আপনাকে আমি সুযোগ দিচ্ছি আবার কথা বলার জন্য। হুম, হুম। যে ডলারটা কেন এড হবে, কিছু প্রশ্ন থাকে আমাদের মাঝে যে ইউটিউব ডলারটা আমাদেরকে কেন দেয়। এটা আমরা সবাই জানি, আমাদের ভিউর জন্য ডলার দেয় না, বরং যে ভিউটা হয় সেই ভিউতে তারা অ্যাড চালায় একটু, ওই অ্যাড থেকে যে ডলারটা আসে তারাই কিন্তু ওই ডলারটা কিন্তু আমাকে দেয়, তাই না? আমার বিষয়গুলো কি বুঝতে পারছেন? তো রাইট। জি, ইউটিউব জি। ডলারটা আমাদেরকে কখন দেয় এটা বুঝতে হবে। তো ইউটিউবটা নিয়ে না চোখ বন্ধ করে গভীরভাবে ভাববেন। ইউটিউব আমাদেরকে ডলার তখন দেয় যখন তারা একটা অলরেডি চালিয়ে ফেলেছে। আজকের দিনে আমি যে ভিডিওটা আপলোড করেছি, সেটাতে যদি 1 মিলিয়ন ভিউ হয়, 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওটাতে তারা আজকের দিনে অ্যাড চালাবে। হ্যাঁ, স্কিপাবল অ্যাড বা ডিসপ্লে অ্যাড চালাবে, আমি যেগুলো অনুমতি দিব চালাবে। আজকের দিনে যে ভিউটা হয়েছে সেটা ডলারটা কিন্তু তারা আমাকে আজকে দেয় না, কখন দেয়? 48 ঘন্টা পর দেয়। 2 দিন পরে আমরা সেই আপডেটটা পাই, তাই না? তো আজকের দিনে সে যে অ্যাড গুলো চালিয়েছে, 2 দিন পরে যদি আমি সেই ভিডিওটা ডিলিটও করে দিই, তাহলে ইউটিউব ডলার দিতে বাধ্য। যদি প্রশ্ন করেন কেন, কারণ ইউটিউব তো ডলার দিয়ে অ্যাড চালানোর কারণে। ইউটিউব কিন্তু তার অ্যাড চালানোর কাজটা 2 দিন আগে থেকেই করে নিয়েছে। ইউটিউব কিন্তু আগে অ্যাড চালায়, পরে আমাকে টাকা দেয় বা ডলার দেয়। ব্যাপারটা এরকম না যে আমাকে আগে ডলার দিয়ে দিয়েছে, $500, যে আমি তোমার ভিডিওতে অ্যাড চালাবো, পরে আমি তোমাকে এই টাকা দিয়ে দিলাম। তো পরে সে আমার ভিডিওতে অ্যাড চালাতে পারলো না, সে তার টাকাটা ফিরিয়ে নিল। ব্যাপারটা এরকম না। ইউটিউবের কাজটা আগে করে নেয়, সে অ্যাড আগে চালায়, 2 দিন পরে গিয়ে আমাকে ডলারটা দিচ্ছে। তো অ্যাড তো সে চালিয়ে নিয়েছে, সে আমাকে ডলার দিচ্ছে অ্যাড চালানোর কারণে, তাই না? জি। তো অ্যাড তো সে চালিয়ে নিয়েছে, তাই ডলার কাটবে, সে কোন অধিকারে সে ডলারটা কাটবে?
তার কাজ হচ্ছে অ্যাড এইটা চালানো, কি আপনার চালিয়ে নিচ্ছে। ভাই আমরা কথা বলি, এইটা কি আপনার যদি আমি ভিডিও যদি আপনি 3 ঘন্টা রেখে দিই, 3 ঘন্টার যতটুকু ভিউ হবে ততটুকু ডলার আমি পাচ্ছি, তাই তো? মানে অবশ্যই এত পাবেন দ্রুত 3 ঘন্টা। হ্যাঁ 3 ঘন্টা তো সে আপনাকে এখানে অ্যাড চালিয়েছে, স্কিপেবল অ্যাড চালাইছে, তার ডিসপ্লে অ্যাড বা অন্যান্য যে অ্যাড গুলো আমরা অনুমতি দিচ্ছি সে তো চালিয়ে নিয়েছে। তার কাজ হচ্ছে রাইট। অ্যাড চালানো, সে চালাইছে, আমার ভিডিওতে চালাইছে। তো 2 দিন পরে সে আমাকে ডলারটা কেন দিবে না? আমি তো এরকম করি নাই যে টাকা তার কাছে আমি আগে নিয়ে রাখছি $500 অগ্রিম, এরকম তো করি নাই। সে আগে তার কাজ করছে, তার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই সে আমাকে ডলার দিচ্ছে, কি কাটবে কেন? আমার যুক্তিটা কি বুঝতে পারছেন, নাকি বুঝতে না পারলে আমাকে থামান, আমি বুঝিয়ে বলি আবারও। জি বুঝতে পেরেছি ভাই, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তো এই যে যদি আমরা কেটেও দিই আমাদের ডলারটা থাকবে, ডলারটা কেটে যাবে না, হ্যাঁ? তো যাই হোক, এটা একটা ভালো বিষয় যে আমরা যদি মাসে এটা নিয়ে কাজ করি, তাহলে 2-4 দিন কাজ করলে আমাদের $1000 হয়ে যাবে। $1000 তো মানে 2-4 দিন লাগবে না। সুজন ভাই যেটা বললো যে 24 ঘন্টায় যদি উনি $700 পেয়ে থাকে, তাহলে 2 দিনে কম করে হলো $1500 আসবে, বাংলার প্রায় 1.5 লাখ টাকা। তো 2 দিনও যদি সুযোগ পাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, খারাপ কি? তো এটার জন্য আমি ওই যেটা বলতে চাচ্ছিলাম মাঝখানে, যে কোডিং ফাইল আমার কাছে রয়েছে, তো সেটা আমি কি করব, আপনাদের কাছে পাঠাবো কয়েকজনের কাছে। আপনারা আপনাদের জি মতো করে অবশ্যই। নন বাংলা চ্যানেলে এক্সপেরিমেন্ট করবেন ওই কোডিং ফাইলগুলা দিয়ে। সেগুলো শুধুমাত্র জি ইন্ডিয়ান সিরিয়ালের জন্য ফাইলগুলা, ফাইলগুলো এগুলো জারিজুরির জন্য না। তো সেই ফাইলগুলো দিয়ে আচ্ছা আপনারা আচ্ছা। আপনাদের মতো করে এক্সপেরিমেন্ট করে দেখবেন যে আসলে আমরা কপিরাইটটাকে কতদিন পর্যন্ত বা ধরে রাখতে পারছি, যে কপিরাইটটাকে আসছেন। যদি দেখি যে আমরা 4-5 দিন পর্যন্ত ধরে রাখতে পারছি, তাহলে তো আর কোনো কথাই নেই। 5 দিন কাজ করলে $2000-3000 আসবে। $3000 বাংলার প্রায় 3 লাখ টাকা। মাসে যদি এইভাবে 3-4 দিন কাজ করি, আমার মনে হয় সন্তুষ্ট হব আমরা। 3 লাখ টাকায় কি আমরা সন্তুষ্ট হব না মাসে? হ্যাঁ, সন্তুষ্ট হব অবশ্যই। ভাই অবশ্যই বিশ সন্তুষ্ট হাজার হবো। টাকা দিয়ে কাজ শিখে মাসে যদি ভাই 20,000 টাকাও ইনকাম করা যায়, মানে এনাফ ভাই। এর চেয়ে বেশি আসলে চাওয়ার কিছু নাই। এই তো ভাই, সবাই এভাবে ভাবলে তো ভালো না। অনেকে আছে অনেক রকম ভাবি আমরা, যে আসলে মনে মনে হয়তো অনেকে আমাকে গালিও দেন যে আসলে কি হলো বললো একটা, হলো না আরেকটা। আসলে ওইটা না ভাই, লেগে থাকুন। আমি পথ দেখিয়ে নিয়ে যাব আপনাদেরকে। ছেড়ে চলে যাওয়ার মতো ছেলে আমি নই, বুঝতে পেরেছেন? আর যাদেরকে এখানে এনেছি, হ্যাঁ আপনাদের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা আছে বলেই আমি এখানে নিয়ে এসেছি। অন্যরা তো আসলে ওইভাবে সুযোগটা সবাই পাচ্ছে না, পাবেও না। আমরা তো আর নতুন করে হয়তো বা এরকম বছরের পর বছর ধরে কাজটা শেখাবো না। হ্যাঁ তো এটাই। তো যারা আসছেন লেগে থাকুন, আর আমার কথাগুলো মেনে চলুন। হ্যাঁ এমন কিছু কইরেন না যে শরীরে কষ্ট পাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কাজটা শিখেছি, হয়তো বা অনেক কিছু জানতে পেরেছি, তো তাই মানে এই নয় যে আসলে আমরা একদম সব শিখে গিয়েছি, আমাদের আর শরীরের প্রয়োজন হবে না। যদি এমন মনে করে থাকেন, তাহলে যে কোনো মুহূর্তে আমাকে না জানিয়ে আপনি গ্রুপ থেকে লিভ নিয়ে একা চলতে থাকেন, দেখেন কতদিন চলতে পারেন। হ্যাঁ তারপরে আমাকে আবার জানায়েন যে ভাই আমি এতদিন চলতে পারছি, আর পারছি না। আসলে জ্ঞান, এটা কি বলবো, জ্ঞান সমুদ্রের মতো। হ্যাঁ মানুষের কাছে অনেক জ্ঞান থাকে, যা একদিনে দেওয়া যায় না, 15 দিনে দেওয়া যায় না। তো ধীরে ধীরে অনেক কিছু জানতে পারবেন। একটা সময় শুধু কপিরাইট নিয়ে জানতেন, জারি জুড়ি নিয়ে জানতেন,